দিলে দুটো খাই, না দিলে না খাই। কাল দুবার দিয়েছো তুমি, খাইছি। আরে আনতো তো ভাত না। আসসালামু আলাইকুম বউ, কেমন আছো? ভালো আছি। তো হচ্ছে তোমার কি অবস্থা এখন, শরীরের কি অবস্থা? এবং শরীরের অবস্থা খারাইতে না, বইতে না, আটতারি না, ঝির ঝির করে পাওয়াত পিঠেই ভাঙ্গি আনে। আচ্ছা, তো হচ্ছে খাওয়া দাওয়া রান্না বান্না এগুলা কেমনে কি করো? ওই গেটুন কটা দিয়েছে, খাই দা তুমি দিয়েছ কাল দুবার খাইছি দাদা। আচ্ছা, তো হচ্ছে তোমার দেখাশোনা করার লাগিয়া কেউ আসে না বাসায়? না, পোলারা তিনটে এত ডাকা হই আর আয়, হ্যাঁ তো ঘুরলেও করে না। আচ্ছা, তো হচ্ছে এই যে খাওয়া দাওয়া রান্না বান্না হয় না, দিলে খাও আর না দিলে না, এরকম? দিলে না খাই, দিলে দুটো খাই, না দিলে না খাই। কাল দুবার দিয়েছো তুমি, খাইছি। আরে আনতো তো ভাত না। আচ্ছা, তো হচ্ছে কথা হচ্ছে যে তোমার তাহলে কিভাবে চলো, কিভাবে খাও, কেমনে থাকো? চলাই এখন কিভাবে চলবো? আগে করছি কুলেছি খাইছি, এখন করতে পারি না। ওই রান্না কটা দেয়, খাই, হাঁটতারি না, চলতারি না। আমার কেউ নাই দুনিয়াতে, এখন আমি করি কুলে এখন খাইতে না, এখন ঘর মারিয়ে রয়েছি, এখন হাঁটতারি না, চলতারি না, এখন ঘর ফরিয়ে রয়েছি। এখন খাওয়ার কিছু নাই এখন আমার। মানে বাসায় খাওয়ার কিছু নাই, খুব অসহায় অবস্থা আছো। কেউ যদি কোনো ব্যক্তি যদি এসে পাশে দাঁড়াইতো তাহলে ভালো হইতো নাকি? হ্যাঁ, কেউ একটা আয়ো না, কেউ একটু জিগে না, বেনে কাল বইবি ঘরটা একটু কুড়াইছি, তা ওই রোদে নামছি। কেউ আছে আমার দুনিয়াতে? কেউ নাই দাদা। আসসালামু আলাইকুম সকল ফেসবুক মেম্বার। এই বৃদ্ধ মা, এই মায়ের বয়স 95 বছর। তো হচ্ছে এই ব্যক্তিটি তার 3টি ছেলে এবং একটি মেয়ে। কিন্তু এই বয়সে দেখুন, আপনারা একটু খেয়াল করে দেখুন যে এই সময় তার একটা ভালো দরকার, ভালো একটা খাবার দরকার। কিন্তু আসলে ভাগ্যের কি পরিহাস, এই বৃদ্ধ মাকে দেখার মতো কেউ নেই। তো হচ্ছে আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাবো। অনুরোধটা হচ্ছে বৃদ্ধ মায়ের পাশে আসেন, সবাই একটু দাঁড়াই, যাতে বৃদ্ধ মাটা শেষ বয়সে হলেও একটু স্বস্তি পায়। আহ, সবার কাছে এই অনুরোধ জানিয়ে আমি তার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কাম্য করছি। ধন্যবাদ সবাইকে।